সচিবালয়ে আগুনের কারণ উদ্ঘাটনে কাজ করছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারা। আজ বিকেল 3:30টায় এই কমিটির সদস্যরা আবারও সচিবালয়ের 7 নম্বর ভবন পরিদর্শন করবে এবং সেখানে বৈঠক করবেন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হয়েছে। সাময়িক সময়ের জন্য সাংবাদিকরাও প্রবেশ করতে পারবেন না। পরবর্তী নির্দেশ দিলে পূর্বের ন্যায় প্রবেশাধিকার পাবেন বলে উল্লেখ করা হয়। দর্শক, এই মুহূর্তে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, কখন নাগাদ আজ তদন্ত শুরু হবে এবং এই বিষয়ে তদন্ত দল কি বলছেন জানাবেন। আজকে 3:30টার দিকে তদন্তের যে কমিটি রয়েছে, সরকারি উচ্চ পর্যায়ে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি কিন্তু কাজ শুরু করে সকালবেলা থেকে সিআইডি যে ক্রাইম সিন ইউনিট তারা এখানে প্রবেশ করেছেন এবং যে বিভিন্ন ফ্লোরগুলোতে আগুন ছড়িয়ে পড়েছিল, 6 তলায় আগুন লাগার পরে কিন্তু শুধু 9 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে তারা বিভিন্ন কক্ষে গিয়ে ক্রাইম সিন বিষয়গুলো রয়েছে, আলামত রয়েছে, সেই আলামতগুলো সঙ্গে কাজ করছে এবং সেই কাজ কিন্তু গতকালকে হয়েছিল, আজকে সেটা চলমান আছে। সেই কাজ তারা করবেন এবং পরবর্তীতে 3:30 উচ্চ পর্যায়ে যে তদন্ত দল রয়েছে তারা এখানে আসবেন। এখানে এসে তারা এই ভবনগুলোর রুমগুলো তারা দেখবেন এবং কমিটি এখানে মিটিং করবেন এবং সেই মিটিং এ হয়তো বা তাদের অনেকগুলো বিষয় নিয়ে তারা চিন্তা করবেন, কিভাবে আসলে আগুনটি লাগলো, নাশকতা ছিল, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটি হলো, সেই বিষয়গুলো নিয়ে আসবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে এটি শর্ট সার্কিট থেকে লাগার সম্ভাবনা খুবই কম, যার কারণে কিন্তু তদন্ত কমিটি তারা আলাপ আলোচনা করে এটি আসলে বের করার চেষ্টা করবেন আগুনের ঘটনাটা কিভাবে ঘটলো। এবং এই কমিটি কিন্তু 30 তারিখের মধ্যে তারা একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিবেন যে কি তারা এখানে পেলেন এবং পরবর্তীতে 10 কর্মদিবসের ভিতরে পূর্ণাঙ্গ যে রিপোর্ট সেটি তারা এখানে তুলে ধরবেন। আগুন লাগার ঘটনা কিভাবে হয়েছে সেই রিপোর্টটি তারা তুলে ধরবেন। আমরা গতকালকে কথা বলার চেষ্টা করেছি তদন্ত কমিটির যিনি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, তিনি যদি এই বিষয়ে কথা বলেন যে ফায়ার সার্ভিস তিনি বলেছেন তদন্তাধীন বিষয়, যার কারণে মন্তব্য তিনি করতে চান নাই। তারা সবগুলো বিষয়কে মাথায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত। সাকিব, আপনাকে ধন্যবাদ।